পাকিস্তানের সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের 17 জন সদস্য নিহত হয়। দুঃখের বিষয় হলো এই 17 জন সদস্যর মধ্যে একজন বাংলাদেশি যুবক পাওয়া গেছে। এই যুবকের নাম হচ্ছে ফয়সাল। ওর বাড়ি হচ্ছে মাদারীপুর। ওর বয়স হচ্ছে মাত্র 22 বছর। ছেলেটি 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। ওর বাবা মা জানিয়েছে যে ও বিভিন্ন ওয়াজ মাহফিল এবং হাটবাজারে তবজি, টুপি এবং আতর বিক্রি করত। হঠাৎ করে ছেলেটির সন্ধান পাচ্ছিল না বাবা মা। একদিন ছেলেটি ওর মার কাছে ফোন দিয়ে বলে যে মা, আমি অর্থ সংগ্রহ করার জন্য দুবাই এসেছি। পরবর্তীতে খবর আসে যে ছেলেটি নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসাবে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে নির্মমভাবে গুলিতে নিহত হয়েছে। তো ব্যাপারটা হয়েছে ছেলেটি গেল কিভাবে, ছেলেটিকে কি বলে প্রলুব্ধ করলো বিদেশে একটি জঙ্গি সংগঠনে ইনভলভ হওয়ার জন্য। এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছে কারা? একটা ছেলের সন্ধান বাংলাদেশে এসেছে, তাহলে এরকম অহরহ ছেলে যুবকগুলি কিন্তু তাদের ব্রেন ওয়াশ করে নিখুঁতভাবে তাদেরকে বিভিন্ন জঙ্গি সংগঠনে ইনভলভ করে সমাজে অস্থিরতা তৈরি করার জন্য এদেরকে কাজে লাগানো হয়। অনেক মায়ের কোল খালি হচ্ছে। অনেক যুবক এই যে এদের মতো জঙ্গিদের কথায় প্রলুব্ধ হয়ে তারা তাদের নিজেকে বিসর্জন দিতে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ছেলেটিকে খুব নিখুঁতভাবে ব্রেন ওয়াশ করে একটি জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্ত করা হলো। কি কথা বলে অন্তর্ভুক্ত করা হলো, কিভাবে নিল, কারা তাকে অর্থ দিল এবং কারা ভিসা করে দিল, কিভাবে সে পাকিস্তান গেল, এটা একটা বড় বিষয়। তাই আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, এটা আপনার খেয়াল রাখা উচিত। অনেক জঙ্গি সংগঠনের সদস্যরা ধর্মীয় কথাবার্তা বলে যুবকদের ব্রেন ওয়াশ করে খুব নিখুঁতভাবে তাদের জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্ত করে তাদেরকে সমাজকে ধ্বংস করার বিভিন্ন কাজে লিপ্ত করে। বাবা মার খেয়াল রাখা উচিত, সমাজের খেয়াল রাখা উচিত, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে বেশি খেয়াল রাখা উচিত, যাতে এইভাবে কোনো মায়ের বুক খালি না হয় এবং কোনো যুবককে ব্রেন ওয়াশ করে যাতে নিয়ে যেতে না পারে। তো ব্যাপারটা খুবই মর্মাহত। আপনার সন্তানকে আপনি খেয়াল করবেন যে সে কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, তার ব্রেন ওয়াশ হচ্ছে না তো, তাকে কেউ প্রলুব্ধ করছে না তো। এভাবে কিন্তু অসংখ্য যুবককে প্রলুব্ধ করে তাদেরকে বিভিন্ন সংগঠনে ঢুকিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন অনৈতিক অবৈধ কাজে লিপ্ত করে সমাজকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এই জঙ্গি সংগঠনের কাজ। তাই আপনার সন্তানের আপনি খেয়াল রাখুন সে কি করছে। ধন্যবাদ।